তো বন্ধুরা, আমার যেই কারণে 2 বছর নষ্ট হয়েছে, আমি কিন্তু প্রথমে সত্যি কথা বলতে ইউটিউবটা এত গুরুত্বপূর্ণভাবে নিইনি। প্রথমেই বলি, তোমরা যারা ইউটিউব খুলছো তারা কিন্তু অবশ্যই এখন থেকে গুরুত্ব নিয়ে কাজ করো। কারণ আমি যখন ইউটিউবটা খুলেছি ভেবেছি 2-4টে শর্টস দেবো, তো সেইভাবেই আমি কিন্তু কাজ করেছি। তখন কিন্তু আমার মাথায় ছিল না যে আমাকে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, বা শর্টে 10M ভিউজ বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। সেই সব মাথায় নিয়ে কিন্তু আমি নামিনি। সেটা কিন্তু আমার একমাত্র ভুল ছিল, কারণ আমার টার্গেট ছিল না যে আমি ইউটিউব থেকে মনিটাইজেশন করবো। তখন মনে হয় যে জাস্ট ভিডিও দেবো, ভিডিও করতে ভালোবাসি এইসব। কিন্তু আস্তে আস্তে যখন ভিডিওর প্রতি এতটাই ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, আর 5 জনের ভিডিও দেখে যে না, আমাকেও কিছু একটা করতে হবে, আমিও এখান থেকে আর্ন করবো, তারপর থেকে কিন্তু আমার মাথায় এলো। সুতরাং আমি তখন হয়তো অতটা জানতাম না, অত ভিডিও দেখতাম না। আমি 2021-22-এর কথা বলছি, আর এটা চলছে 2025-এ। তো তখন থেকে আমি রেগুলার ভিডিও দিইনি, যেটা কন্টিনিউ রেগুলার নিয়মিত ভিডিও দেওয়ার কথা, তখন কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করিনি। মন হয়েছে একটা করে শর্টস ছেড়েছি, লংও সেভাবে দিইনি। তো তোমাদেরকে সবাইকে বলছি, যারা ভিডিও অবশ্যই করছো তারা নিয়মিত ভিডিওটা করো। তোমরা একটু গুরুত্ব দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলো, কারণ না হলে তোমাদেরও অনেক সময় লেগে যাবে। তখন আমি জানতাম না যে লাইভ করলে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, বা লাইভ করলে তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করে আমরা মনিটাইজেশন অন করবো। তখন আমি না লং ভিডিও দিয়েছি, না লাইভ করেছি, আর শর্টসে সেরকম ভিউজও হয়নি। লাস্ট ভিউজ হয়েছিল আমার 58,000, কিন্তু আমার শর্টসে সেখানে লাগবে 10 মিলিয়ন ভিউজ। তখন আমার শর্টসে 10 মিলিয়ন ভিউজ হয়নি। তখন আমি ভেবেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু আমি দেখেছি আন অপশনে দেখিনি, আমি দেখেছিলাম কোথায়, ড্যাশবোর্ডে। সেটা আমার মারাত্মক ভুল ছিল, কারণ আমি ভেবেছি আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। যখন আন অপশনে নীল দাগটা দেখছি না, তখন দেখছি 280। তখন আমি আরও ভাবছি যে আমার এখনও এতটা আমাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আমি কী করে 1 বছরের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করবো। আর তোমরা সবাই জানো যে আমরা ভাবি 1 বছর সময়টা দিচ্ছে, তার মানে 1 বছর হয়ে গেলে আমরা চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবো না, কিন্তু সেটা না। আমরা সবাই পারবো মনিটাইজেশন অন করতে। 1 বছর যখন এদিক থেকে বাড়বে, তোমার পেছন দিক থেকে টাইমটা কাটবে, কিন্তু আমরা সবাই পারবো কিন্তু মনিটাইজেশন অন করতে। কিন্তু আমাদেরকে এটা টার্গেট নিতে হবে, হ্যাঁ আমাদেরকে 1 বছরের আগে কিন্তু মনিটাইজেশন অন করতে হবে। তখন ভিডিওতে না ভালো করে থাম্বনেল, না টাইটেল, না ট্যাগ, ডেসক্রিপশন আমি কিচ্ছু দিতাম না। জাস্ট ভিডিও করতাম, আপলোড করে ছেড়ে দিতাম। সেইভাবে কোনো ধ্যানই দিইনি আমি ইউটিউবের প্রতি। সেটা আমার সত্যি ওটাও আমার খুব ভুল হয়েছিল। যেটা তোমাদেরকে বারবার বলি, যে একটা ভিডিও ছাড়ার সময় তুমি রেগুলার টাইমটা মেনটেন করবে। আজকে 12টায় দেবে তো কালকেও 12টায় দেবে, এই টাইমটা কিন্তু আমিও তখন মেনটেন করিনি। আমি যখন যা পেয়েছি সেরকমভাবে ভিডিও ছেড়ে দিয়েছি, কোনো গুরুত্বই দিইনি যেটাকে বলে। কিন্তু তোমরা সেটা মেনটেন করো, তোমরা রেগুলার ভিডিও দাও, টাইমটা মেনটেন করো, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, লোকেশন, অল্টারনেট কন্টেন্ট। একটা ভিডিওতে কীভাবে ঠিকঠাক করে ভিডিও করতে হয় বা এসিও করতে হয়, সেই ভিডিও আমি দিয়েছি। সেই ভিডিও দেখে কিন্তু তোমরা ভিডিওগুলো পাবলিক করো, বা আনলিস্ট রেখে তারপরে পাবলিক করবে। আমি তখন একবারই পাবলিক করে দিতাম। ধরো আমি দিনে 2-4টে শর্টস করছি একসাথে, সবগুলোই পাবলিক করে দিচ্ছি, আনলিস্টে রেখে তখন করতাম না। অনেক কিছু আমার ভুল ত্রুটি ছিল, সেটা আস্তে আস্তে ইউটিউব করতে করতে আমি কিন্তু শিখেছি, বা অন্যের ভিডিও দেখে আমি দেখেছি, শিখেছি। তো আজকে যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আমি অনেকটা এগিয়ে এসেছি।